হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকের বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে রেডি হয়ে গেছি রান্না করার জন্য। আর আজকে একটু খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে রান্না করব। রান্নাটা না পুরো মাছ কাটা থেকে শুরু করে ধুয়ে পরিষ্কার করে রান্না টোটাল কমপ্লিট লেগেছে আমার 20 মিনিটের মতন। তো চলো যাই হোক, পমফ্রেট মাছটা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি আর টেস্টিফুল রান্নাটা করব। তো কড়াই দেখো তেল গরম করে নিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছি। আর জানো তো, আমার বরমশাই বলছে তুমি এখন ঠিকঠাক করে রান্নাবান্না করছো না। কেন করছি না জানো? আমি তো আমার ঠিক করেই আমার মনে হয় আমি রান্নাটা করছি, কিন্তু বলছে যে এখন খাবারে খুব একটা টেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না জানো? আমার এখন আমি বুঝতে পারি রান্নার দিকে আমার খুব একটা মন নেই, কারণ মাথার ঠিক নেই। জানো তো, যেখানে কাজে যাই সেখানে ব্যবসা ঠিক নেই, কাজকর্ম ঠিকঠাক নেই। আর জানো তো, কাজের জায়গায় যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে না, তাই না? তো যাই হোক, মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে না দেখলে তো দিলাম আর তুললাম, খুবই হালকাভাবে একটু নামাত্রে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। আর ওদিকে আমি মশলাটা পেস্ট করে নেব। হচ্ছে একটু পোস্ত দেব, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো কালো জিরে ফোড়নে দিলাম। আর আজকে বরমশাই বাজার থেকে না ধনেপাতা, খুব সুন্দর একটু ধনেপাতা নিয়েছে। ওই ধনেপাতাটাকে নাকি দেশি ধনেপাতা বলে। তো যাই হোক, দেখো পোস্ত সর্ষে দুরকম সর্ষে একসাথে পেস্ট করে নিয়ে কড়াতে দিয়ে দিলাম, কালো জিরে ফোড়নে দিয়ে। এবার না এটা বেশ কিছু সময় নাড়াচাড়া করব। আর পোস্ত সর্ষে তো যা তোমরা জানোই, হ্যাঁ, যারা রান্না করো তারা তো জানোই যে খুব বেশি কিন্তু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে নেই, একটু জল দিয়ে গুলে নিয়েই নাড়াচাড়া করতে হয়, নাহলে কিন্তু তিতো লাগে, তাই না? তো যাই হোক, কারা কারা এইভাবে পমফ্রেট মাছ রান্না করে খাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি তো এইভাবে খাই, তোমরা কিভাবে করে খাও সেটাও কিন্তু বলে যেও। আমার কিন্তু এইভাবে বেস্ট টেস্টফুল লাগে। তা তোমরা কিভাবে করো তোমরা সেটাও কিন্তু আমাকে জানিয়ে যেও। দেখো, রান্না শেখার কিন্তু কোনো কমতি নেই, ঠিক আছে? যে যেমনভাবে রান্না করতে পারে, যে যেমনভাবে টেস্ট করতে পারে, তাই না? রান্নায় টেস্ট আসে কিন্তু রান্না মন দিয়ে করলে পরে। তোমরাও কিন্তু রান্নাটা করবে মন দিয়ে। আমি তো মন দিয়ে রান্না করছি, কিন্তু আমাকে কিন্তু কমপ্লেন করছে রান্না নাকি টেস্ট হচ্ছে না। তো যাই হোক, আমি তো আজকে খুবই চেষ্টা করছি মানে মন দিয়ে রান্নাটা করার জন্য আর টেস্টফুল বানানোর জন্য। জানি না, পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো আমার পমফ্রেট মাছ রান্নাটা কেমন হয়েছিল। কেমন? তো দেখো, এখানে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। এবারে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। আর জানো তো, আজকে প্রচুর বাসন কোসন পড়েছে ওইদিকে। দেখো, আমার রান্নাঘরের পাশেই হচ্ছে জানালা আছে, জানালাতে না ওইখানে পিছন দিকটায় আমার বাচ্চাগুলো থাকে, খেলাধুলা করে। আর বাইরের বিড়ালগুলো যখন আসে জানো তো, ওরা খুব চিৎকার চেঁচামেচি করে। দেখো, একদম আমি যেখানে দাঁড়িয়ে রান্না করি একদম ওই সামনেটাতে, কিন্তু আমি তো ঘর থেকে দেখতে পারবো না। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে ঝিরে ঝিরে। আমার একটা বাচ্চা মনে হয় খাবার খেয়েছে, খেয়ে আর ওদিকে মনে হয় পটি পটি করতে গেছে, গায়ে মনে হয় জল লাগছে, সেই জন্য কিন্তু চিৎকার করছিল। তো আমি আবার একটু বেরিয়ে গিয়ে একটু দেখেও আসলাম। এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দেবো, সাথে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না, কেমন? আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুকে যারা দেখবে ফলো করে সাথে থাকবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট, ঠিক আছে? তো যাই হোক, আর জানো তো, আমরা যারা ফেসবুকে কাজ করি, ইউটিউবে কাজ করি, সবাই সবার পাশে থাকলেই কিন্তু সবাই মিলে একসাথে এগিয়ে চলতে পারবো, তাই না? অনেক দূর অবধি যেতে পারবো। তো তুমি যদি আমার সাথে থাকো আমি তো অবশ্যই তোমার সাথে থাকবো। আর তুমি আমার সাথে না থাকলেও তোমার ভিডিও যদি আমার সামনে আসে আমি কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসার চেষ্টা করব, তাই না? এটাই কিন্তু গাইডলাইন, এটাই কিন্তু নিয়ম। আর আমি যদি তোমার ভিডিও দেখে তোমাকে একটা কমেন্ট করে রাখি, তাহলে কিন্তু সেই সুযোগটা তুমি অবশ্যই পাবে আমার পরিবারে আসার জন্য, তাই না? তো যাই হোক, দেখো পমফ্রেট মাছটা অনেকই জ্ঞান দিয়ে ফেললাম, অনেকই কথা বলে ফেললাম, কিছু মনে করো না। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বলে যেও, ঠিক আছে? আর দেখো, এখানে পমফ্রেট মাছটা দেখো রান্না হচ্ছে, হয়েও গেছে, একটু ধনেপাতা ছিটিয়ে নিয়েছি, এবার নামানোর পালা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে, রান্নার ভিডিও।
তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আর এইভাবে সবাই পাশে থেকো, সবাই ভিডিও দেখতে থেকো। আর যে আমার পুরো ভিডিওটা দেখলে তাকেও অসংখ্য ধন্যবাদ। আর যে না পুরো ভিডিওটা দেখেছো তাকেও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। কেন কি ফেসবুকে হচ্ছে শুধু ভালোবাসার ভালোবাসা। তো চলো টাটা, সবাই ভালো থেকো।